আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারে আসছি। আজকে মনে করেন অনেক পরিমাণ যে বিএফএস গ্লোবালে জমা দিতেছে পাসপোর্ট, কিন্তু ডেলিভারি কালেকশন করার জন্য আসলে দুই একজনের মতো একজনও দেখি নাই ওরকমভাবে পাসপোর্ট কালেক্ট করার জন্য কাউকে পাই নাই। তো এই যে সাইডে বৈশা রয়েছে, এখানে বেশিরভাগই জমা দেওয়ার জন্য আসছে। তো আসলে তারা কি চাইতেছে বুঝতে পারতেছি না, কিন্তু তারা যে পাবলিক প্লেসে রাস্তার সামনে একটা ভিডিও করতে দিতেছে না, যে তারা যে চুরি করতেছে তারা নিজেও জানে। তো এভাবে কি সম্ভব? আসলে এভাবে আর কতদিন? তো আমরা যাই হোক একটা পদক্ষেপ নিয়েছি। তো এখন কোরবানি সামনে, কোরবানি ঈদের পরে হয়তো এই পদক্ষেপ এটা কার্যকর হইতে পারে, কারণ কি সবাই মিলে যদি অনশন করি। তবে আমি ভাবতেছি যে বিএফএসের সামনেও করতে হবে, কারণ কি বিএফএস যা শুরু করছে দেখেন, তারা যদি এরকমটাই না করতো তাহলে আমরা এই দেখেন আমি কোনায় বসে ভিডিও করতেছি, তো তারা সামনে বসে একটা ভিডিও করতে দিতেছে না। তো তাদের কি সমস্যা? হ্যাঁ, পাবলিক প্লেসে তারা ব্যানার টাঙাই দিব যে তারা ভিডিও করার নিষেধ বা এরকম একটা কিছু। তো তারা এত ভয় পায় কেন? কারণ তাদের মধ্যে দুর্বলতা আছে। আসলে দুর্বলতা থাকলে এরকমটাই হয়। তো এখানে তারা ভিডিও করতে দিতেছে না। তো এখানে ওই দেখেন ওই রাস্তার এপার ওপার ভালো কয়েক মানুষ, তো নাফি টাওয়ারের সামনে ঢাকা বিএফএস গ্লোবাল। তো আর কি বলবো, আপনারা আজকের পরিস্থিতি দেখতেছেন যে 3 জুন 2024 যে আজকের নাফি টাওয়ারের সামনে থেকে ভিডিওটা করতেছি। তো আর আল্লাহ হাফেজ, ভালো থাকুন।